নমস্কার। এলআইসি পলিসি করতে কি কি লাগে, কি কি ডকুমেন্টস লাগে বা কি কি ফর্ম লাগে একটু আমরা জেনে নেব। জেনারেলি দু ধরনের পলিসি হয়। জেনারেলি একজনের যাদের বয়স 18 বছরের বেশি আর যাদের বয়স 18 বছরের কম। যাদের বয়স 18 বছরের কম সেই সব পলিসিগুলোকে আমরা বাচ্চাদের পলিসি বলি জেনারেলি। ঠিক আছে, তো এলআইসির বিভিন্ন রকমের ফর্ম রয়েছে। জেনারেলি 18+ বাচ্চাদের ক্ষেত্রে 300 নম্বর ফর্ম, আর 18 থেকে কম বয়সী কোনো বাচ্চার ক্ষেত্রে 360 নম্বর ফর্ম আমার লাগে। একটা কেওআইসি ডকুমেন্টস লাগবে। কেওআইসি কথা অর্থ হচ্ছে যেখানে আপনার ফটো, অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ ঠিকভাবে থাকবে। অনেক ভোটার কার্ডে আমি দেখেছি যে অ্যাড্রেস ফুল থাকে না, মাফ করবেন, ডেট অফ বার্থ ঠিকভাবে থাকে না, মান্থ ডেট থাকে না, শুধুমাত্র ইয়ারটা থাকে। তো সেগুলো প্রপার কেওআইসি ডকুমেন্টস নয়। সবথেকে ভালো কেওআইসি ডকুমেন্টস হয় আধার কার্ড, মানে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টও হতে পারে। তো মূল কথা হচ্ছে যেখানে আপনার ফটো, আপনার নাম, আপনার বাবার নাম বা গার্জেনের নাম বা মায়ের নাম বা অ্যাড্রেস, এগুলো প্রপার ওয়েতে এবং ডেট অফ বার্থ অবশ্যই ফুল ডেট অফ বার্থ, মান্থ, ডেট, ইয়ার সব কিছু এগুলো প্রপার ওয়েতে থাকবে, প্রপারভাবে থাকবে। সেটা হচ্ছে সবথেকে বেস্ট কেওআইসি ডকুমেন্টস, নো ইওর কাস্টমার ডকুমেন্টস। ঠিক আছে, আর যেটা লাগে হচ্ছে ব্যাংকের প্রুফ। জেনারেলি সেটা পাসবুক হতে পারে অথবা চেক, ক্যান্সেল চেক, সিসি। বাচ্চার পলিসির ক্ষেত্রে লাগে না, আপনি দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন, আর জেনারেলি লাগে না। যদি প্রিমিয়াম 50,000 টাকার উপর বেশি হয়, মানে ইয়ারলি 50,000 টাকার বেশি হয়, তাহলে আপনার প্যান কার্ড লাগবে। দুটোর ক্ষেত্রেই তাই। আচ্ছা, এখানে প্যান কার্ডটা অ্যাকচুয়ালি গার্জেনের লাগে, হ্যাঁ, বাচ্চার লাগে না। বাচ্চা যদি নাও থাকে, যেটা বাচ্চার পলিসি, তো প্যান কার্ড, বাচ্চা তো ইনকাম করে না, প্যান কার্ডটা তো ইনকাম পারপাসে। তো সেখানে 50,000 টাকার বেশি যদি ইয়ারলি প্রিমিয়াম হয় তাহলে প্যান কার্ড লাগবে, আর না হলে আপনি প্যান কার্ড নাও দিতে পারেন। ঠিক আছে, তো কাস্টমারের ফটো, 10,000 টাকার বেশি প্রিমিয়াম হলে একটা ফটো লাগে, পাসপোর্ট সাইজ ফটো। এখানে অ্যাকচুয়ালি দুটো ফটো লাগবে। 10,000 টাকা বেশি প্রিমিয়াম হলে দুটো ফটো লাগবে, একটা ফটো গার্জেনের, একটা ফটো বাচ্চার। অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন বাচ্চার এবং কেওআইসিরও দুজনের লাগবে, গার্জেন এবং বাচ্চা দুজনেরই ফটো যেমন দুজনের লাগছে, মনে রাখবেন কেওআইসি গার্জেনেরও লাগবে, বাচ্চারও লাগবে। তো অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন আধার কার্ড, যদি খুব ছোট বয়সের বাচ্চা হয় সেখানে আধার কার্ড নেই, সেখানে আপনি বার্থ সার্টিফিকেটটাও দিতে পারেন। জন্ম যে সার্টিফিকেট, যে জন্মায় তারই বার্থ সার্টিফিকেট থাকার কথা, 8 থেকে 1 মাস বয়স হলেই হয়। তো যার বার্থ সার্টিফিকেট আপনি বাচ্চার কেওআইসি হিসেবে দিতে পারেন, যদি তার আধার কার্ড অ্যাভেলেবেল না থাকে। এবং স্কুল সার্টিফিকেটও হয়, যদি সে স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে তার প্রপার স্কুল সার্টিফিকেটও বাচ্চার কেওআইসি ডকুমেন্টস হতে পারে। সিগনেচার লাগে, তো অ্যাকচুয়ালি বাচ্চার ক্ষেত্রে সিগনেচারটা তার গার্জেনের লাগে। ঠিক আছে, বাচ্চার সিগনেচার লাগে না, বাচ্চার ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে গার্জেন। আচ্ছা, আমি যে ফর্মের কথা বললাম, কিছু পলিসিতে আলাদা আলাদা ফর্ম আছে, কিছু পলিসির জন্য আলাদা আলাদা ফর্ম, বাট মোটামুটি 90% পলিসির জন্য আপনাকে এই রুলস গাইডেন্স ফলো করতে হবে। ঠিক আছে, আর 2 লাখ টাকার বেশি যদি আপনি যদি জমা দিতে চান, সাপোজ আপনি হয়তো সিঙ্গেল প্রিমিয়াম করছেন,
যদি আমি 2 লাখ টাকার উপর জমা দিতে চান সেক্ষেত্রে আমাকে চেকে জমা দিতে হবে। এটা একটা মাথায় রাখবেন। 2 লাখ টাকার উপরে যদি আপনি কোনো ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিতে যান তাহলে সেটা বাই ক্যাশ হবে বা ড্রাফটে হবে না, সেটা চেকে জমা করতে হবে 2 লাখ টাকার বেশি অ্যামাউন্ট হলে। ছোট্ট একটি জিনিস এখানে একটু অ্যাড করা রয়েছে। দুটো জিনিস একটু মাথায় রাখবেন। এজ অ্যাট এন্ট্রি, মিনিমাম আর ম্যাক্সিমাম। একটা পলিসি আপনি শুরু করছেন, সেই পলিসিটা করতে গেলে মিনিমাম বয়স কত আর ম্যাক্সিমাম বয়স কত। সাপোজ ধরুন কোনো পলিসিতে আছে মিনিমাম বয়স 5 বছর, ম্যাক্সিমাম বয়স 50 বছর। তার মানে এই পলিসিটা করতে গেলে আপনার বয়স 5 বছরের কম হলে হবে না, 50-এর বেশি হলে হবে না। এজ অ্যাট এন্ট্রি শব্দটা মনে রাখবেন। এন্ট্রি মানে যে বয়সে আপনি পলিসিটাকে নিচ্ছেন বা পলিসির মধ্যে প্রবেশ করছেন বা পলিসির মধ্যে ঢুকছেন। সোজা কথায় যে বয়সে আপনি পলিসিটা নিচ্ছেন সেটাকে বলে এজ বয়স অ্যাট এন্ট্রি, ঢোকার সময় আপনার বয়স। সেখানে মিনিমাম বয়স যদি 5 আর ম্যাক্সিমাম বয়স যদি 50 থাকে, সব পলিসিতে বিভিন্ন রকম এজ থাকে, এটা একবার দেখে নেবেন প্রত্যেক পলিসি বেশি হলে। 5 বছরের বেশি হলে, কম হলে আপনি পলিসিটা করতে পারবেন না, আর 50-এর বেশি বয়স হলে আপনি পলিসিটা করতে পারবেন না। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে এজ অ্যাট ম্যাচুরিটি। ম্যাচুরিটির সময় আপনার মিনিমাম বয়স আর ম্যাক্সিমাম বয়স। সাপোজ ধরুন এখানে বলা আছে 18, অনেক পলিসিতে থাকে 18 বছর। 2 বছরের বাচ্চা, ধরুন 2 বছরের বাচ্চা একটা পলিসি নিয়েছে, তার পলিসি টার্ম হচ্ছে 12 বছর। তাহলে তার ম্যাচুরিটি কখন হওয়ার কথা? 14 বছরে। তার পক্ষে এবার সেই পলিসিতে মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি আছে, ম্যাচুরিটির সময় সবথেকে কম, মানে সর্বনিম্ন বয়স। মিনিমাম ম্যাচুরিটির সময় কত বয়স থাকতে হবে, এটার মিনিং বাংলা যদি মানে করেন এই কথাটার, ম্যাচুরিটির সময় সর্বনিম্ন কত বয়স থাকতেই হবে। 2 বছরের বাচ্চা যদি 12 বছরের টার্মে পলিসি করে তাহলে ম্যাচুরিটি 14 বছর হয়ে যাচ্ছে। তাকে কি এই 12 বছরের টার্ম দেওয়া সম্ভব যদি মিনিমাম বয়স আর ম্যাচুরিটি 18 বছর হয়? যদি পলিসিতে এটা বলা থাকে যে 18 বছর না হলে ম্যাচুরিটি আমি দেবো না, মিনিমাম বয়স 18 বছর হতেই হবে, সেক্ষেত্রে কি 12 বছর দেওয়া সম্ভব? এজ অ্যাট এন্ট্রি 2, আমি পলিসিটা নিচ্ছি বা পলিসির মধ্যে ঢুকছি 2 বছরে, আর পলিসি টার্ম হচ্ছে বা পলিসির মেয়াদ হচ্ছে 12 বছর। অবশ্যই তাহলে ম্যাচুরিটি কবে হবে? 2 + 12 14-তে। তাহলে কি আমার 12 বছরের টার্ম নেওয়া সম্ভব 2 বছরের বাচ্চার ক্ষেত্রে? সম্ভব নয়। তাহলে আমাকে নিতে হলে মিনিমাম 16 বছরের টার্ম নিতে হবে, তবেই আমার 18-তে ম্যাচুরিটি হবে। কারণ 2 বছরের বাচ্চা যদি এই শর্তে যদি সে পলিসি করতে যায় তাহলে তাকে মিনিমাম 16 বছরের টার্ম নিতে হবে। এটাই হচ্ছে এজ অ্যান্ড ম্যাচুরিটির গুরুত্ব। ম্যাক্সিমাম ধরুন বলা আছে 75, অনেক পলিসিতে বলা থাকে। কোনো 60 বছরই ভদ্রলোক 25 বছরের পলিসি টার্ম নিল, এজ অ্যাট এন্ট্রি 60, পলিসি টার্ম বা পিটি 25, ম্যাচুরিটির সময় তার বয়স হবে 85। কিন্তু পলিসিতে বলা আছে ম্যাক্সিমাম বয়স ম্যাচুরিটির সময় 75। তাহলে কি সে 25 বছরের টার্ম নিতে পারবে না? পারবে না, পারবে না। তাকে 15 বছর টার্ম নিতে হবে, কিচ্ছু করার নেই। তো এজ অ্যাট এন্ট্রি আর এজ অ্যাট ম্যাচুরিটি, এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন পলিসি করার সময়, নাহলে পলিসিটা করা সম্ভব হবে না। যদিও অ্যাপ আছে, অ্যাপে আপনি যদি উল্টোপাল্টা বয়স দেন নেবেই না, এটা মাথায় রাখারও দরকার নেই, অ্যাপে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি যদি কোনো পলিসির অ্যাপটা এমনভাবেই সেট করা এই 75 হয়তো আছে, এবার কারো 60 এজ অ্যাট এন্ট্রি দিলেন যে 25 দিকে জিতে যান, নেবেই না, সিস্টেমই নেবে না। তো এটা মাথায় রাখার দরকার নেই। বাট যদি পলিসি যখন করবেন
তখন দেখবে এই শব্দগুলো আছে, এই যে এজ অ্যাট এন্ট্রি, এজ অ্যাট ম্যাচুরিটি, ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি, মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি। তো এই শব্দগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, লাস্ট কিছু জিনিস যেটা আমি বলবো আপনাদের, যে একটা পলিসি করতে গেলে কী কী ইনফরমেশন আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন। প্রথমে তার নামটা জেনে নিন। নাম তো ডকুমেন্টসে থাকবে, বাবার নাম, এটা ডকুমেন্টসে থাকার কথা। ডেট অফ বার্থ, যে অ্যাড্রেসে তার যেটা প্রপার অ্যাড্রেস, যেটা আধার কার্ডে আছে বা অন্য কোনো কাছে আছে, সেই অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে। অনেক সময় কি হয়, ব্যক্তি যেখানে থাকে, ব্যক্তি যেখানে বাড়ি সেখানে সে থাকে না, তাই তার পলিসি বন্ডটা যদি তার করেসপন্ডেন্স অ্যাড্রেসে যায়, মানে সে যেখানে থাকে সেখানে যায়, তার পক্ষে সেটা রিসিভ করাটা সুবিধা হয়। কারণ তার বাড়িতে হয়তো কেউ থাকে না, তার বাড়ির অ্যাড্রেসে যদি পলিসি বন্ডটা যায় তাহলে কেউ রিসিভ করার কেউ নেই। সেহেতু সে হয়তো চাইছে যে সে যেখানে থাকে সেখানে তার পলিসি বন্ডটা যাক, সেটাকে করেসপন্ডেন্স অ্যাড্রেস বলে। সেটাও যদি থাকে সেটা কাস্টমারের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে এবং লিখে নিতে হবে। তারপর নমিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ডেথ ক্লেমটা কাস্টমারের হয়ে রিসিভ করবেন। নমিনি নিয়ে একটু বলে নিই আমি, ঠিক আছে? নমিনিটা নিয়ে একটু বলে নিই আপনাদের। সে নমিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কাস্টমারের মৃত্যুর পর কাস্টমারের ডেথ ক্লেমটা রিসিভ করবেন। এবং নমিনি কে কে হতে পারে? বাবা, মা, হাজব্যান্ড বা ওয়াইফ, মেয়ে, ছেলে, ভাই বা বোন। জেনারেলি 7-8 জনের মধ্যে একজন নমিনি হয়, রাইট? এই 7-8 জনের মধ্যে একজন নমিনি হয়। যদি এরা কেউ জীবিত না থাকে সেসব কেসে আপনি অন্য কাউকে নমিনি করতে পারেন, কিন্তু এদের জীবিত থাকা অবস্থায় জেনারেলি কোনো বিশেষ কারণ ছাড়া এদেরকে ক্লাস 1 নমিনি বলে, হ্যাঁ, বাকিদের ক্লাস 2 নমিনি বলে। সো ক্লাস 2 নমিনিদের আপনি যদি এদের মধ্যে কেউ জীবিত থাকেন তাহলে আপনি ক্লাস 2 বা অন্য কোনো রক্তের সম্পর্ককে নমিনি করতে পারবেন না, ঠিক আছে? তো এটা একটা বিষয়। তারপরে আসুন আর একটা জিনিসে, যে তোর এটা হলো করেসপন্ডেন্স অ্যাড্রেস পর্যন্ত আমি গিয়েছিলাম, রাইট? নমিনি ডিটেলস নেবেন। নমিনি সম্বন্ধে কী জানতে হয়? নমিনির নাম জানতে হবে আপনাকে। চলো, নমিনির নাম, আপনাকে তার বয়স জানতে হবে, মোটামুটি কি সম্পর্ক, রিলেশন, মেনলি এই 3 জিনিস আপনাকে জানতে হবে: তার নাম, তার বয়স, তার সাথে কাস্টমারের বা যার নামে পলিসি হচ্ছে তার রিলেশন, ঠিক আছে? চেষ্টা করবেন এই যেন আপনার সেই ব্যক্তি হয় যে ব্যক্তির লিস্ট আমি দিয়েছি, হ্যাঁ, বাবা, মা, ভাই, বোন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন বা ছেলে মেয়ে, ঠিক আছে? এদের জীবিত না থাকলে তখন অন্য কিছু, ঠিক আছে? তো আরেকটা ছোট জিনিস একটু বলে রাখি, যে এলআইসিতে মেডিকেল বলে এগুলো তো যে জানার খুব একটা দরকার নেই। মেডিকেল বলে একটা কনসেপ্ট হয়, যে কিছু পলিসিতে কাস্টমারের মেডিকেল করাতে হয়, কিছু মেডিকেল ব্রাঞ্চে হয়, কিছু মেডিকেল আপনাকে ল্যাবে যেতে হবে, বড় আলো যে ল্যাবগুলো আছে ওই ল্যাবের মধ্যে গিয়ে আপনাকে মেডিকেল করাতে হবে। মেডিকেল জেনারেলি বয়স 55 বা 60, মেয়েদের ক্ষেত্রে 55 বা ছেলেদের ক্ষেত্রে 60 বছর হয়ে গেলে আপনাকে মেডিকেল করাতে হয় জেনারেলি। বা খুব বড় অঙ্কের সাম অ্যাসিওর বা প্রিমিয়ামে আপনি পলিসি নিয়েছেন, সাপোজ ধরুন মোটামুটি 30 লাখ, 25-30 লাখ বা তার বেশি,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মেডিকেল হতে পারে। বা ইলিটারেট পার্সন, বয়স 50, ইলিটারেট, সেক্ষেত্রে মেডিকেল হতে পারে। আর মেডিকেল করার একটা খরচা আছে, এক্সপেন্স আছে, সেটা 300 টাকা থেকে 3000 হতে পারে। হ্যাঁ, কীরকম মেডিকেল, তো এই জিনিসটা একটু মাথায় রাখবো।